ও কি এমএলএ নাকি? হ্যাঁ, ও কি বিধানসভায় গেছে নাকি? তাহলে ও খবর পায় কেন? ও তো সবেতেই ফোড়ন কাটে। রাজা চলে বাজার মে কুত্তা কো ভেকনে দো, ও নেরি কুত্তা সবেতেই ভোগ ভোগ করে। কুণাল ঘোষ, তোমার সবেতেই ডালে ফোড়ন দেওয়া। একবার তুমি তোমার সার্টিফিকেটটা দেখাতে পারবে? যদি বাবুঘাটে দাঁড়ায়, জোরে যদি কালবৈশাখী ঝড় ওঠে, বাবুঘাটে ডুবে মরে যাবে। যদি ওই বিধানসভাতে ওই তোমার বিবির বাচ্চা হওয়ার টাকা বিধানসভা থেকে তুমি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে আমি কোমরে দড়ি বেঁধে হাইকোর্টে কেমন নিয়ে আসতে হয় সেটাও দেখিয়ে দেবো। যেই এমএলএ হয়ে গেছে, লেমেরেলে হয়ে গেছে, টাকার জোরে বুড়োর বে হয়। তা কাঞ্চন মল্লিকের লেমেরেলের জোরে দ্বিতীয় বিবি হলো। দ্বিতীয় বিবি হওয়ার পরে ও ব্যাট করতে শুরু করলো, অর্থাৎ ও যে এখনো মর্দ বাচ্চা আছে সেটা দেখাতে শুরু করলো। দেখাতে গিয়ে দ্বিতীয় বইয়ের বাচ্চা হয়েছে মেয়ে কন্যা সন্তান। ফিরাদ বাবু, তোমার গায়ে স্ট্যাম্প লেগে গেছে, তুমি চোর। যখন এখান থেকে যে কলকাতা থেকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, কাশ্মীরের পুলিশ এসে, তা সেটা কে ছিল? তোমার বোনাই ছিল? ফিরাদ হাকিমের বোনাই ছিল না ফিরাদ হাকিমের শালা ছিল? মল্লিক উত্তরপাড়ার বিধায়ক, তার কন্যা সন্তান হয়েছে, তার খরচ হয়েছে 6 লক্ষ টাকা। সেই বিল তিনি জমা দিচ্ছেন বিধানসভায়। স্বাস্থ্যসাথী কার্ড নেই বিধায়কদের। দেখুন, আমার বাংলার বুকে এই মমতা বুবুর আমলে, এই মমতা খালার আমলে, এই মমতা আপার আমলে নীলসাদা হসপিটালে স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা হবে জনগণের। কিন্তু কাঞ্চন মল্লিক, আমার উত্তরপাড়ার বিধায়ক, যে কিনা সিনেমার জগতের একজন অ্যাংলা প্যাংলা লোক, যাকে সিনেমার লোকেরা আর নিচ্ছিল না, যদি বাবুঘাটে দাঁড়ায়, জোরে যদি কালবৈশাখী ঝড় ওঠে, বাবুঘাটে ডুবে মরে যাবে। সেই লোকটি 2021 সালে যখন উত্তরপাড়া বিধানসভায় যিনি প্রার্থী ছিলেন, জেতা এমএলএ ছিলেন, তিনি যখন চলে গেলেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন, তখন এই কাঞ্চন মল্লিক দিদিমণির পায়ে ধরে, দিদিমণির পা চেটে, দিদিমণির গোলামি করে উনি ওখানকার টিকিটটা নিলেন। তখন মমতা ব্যানার্জি কী বলল? 294টা বিধানসভায় কে প্রার্থী দেখে লাভ নেই, শুধুমাত্র মনে করুন 294টাতে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। জনগণ ভোট দিয়ে দিল, কাঞ্চন মল্লিক জিতে গেল। জিতার পরে কি ছিনু আর কি হনু এমন ভাব। আমরা মুসলমান ধর্মে তালাক শুনেছি, ডিভোর্স শুনেছি, বেশি হয়। কাঞ্চন মল্লিক প্রথম বিবিকে তালাক 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 দিয়ে দিল, অর্থাৎ ডিভোর্স হয়ে গেল। তারপরে যেই এমএলএ হয়ে গেছে, লেমেরেলে হয়ে গেছে, টাকার জোরে বুড়োর বে হয়। তা কাঞ্চন মল্লিকের লেমেরেলের জোরে দ্বিতীয় বিবি হলো। দ্বিতীয় বিবি হওয়ার পরে ও ব্যাট করতে শুরু করলো, অর্থাৎ ও যে এখনো মর্দ বাচ্চা আছে সেটা দেখাতে শুরু করলো। দেখাতে গিয়ে দ্বিতীয় বইয়ের বাচ্চা হয়েছে মেয়ে কন্যা সন্তান। আমি সম্মান করছি, কন্যা বলে অবহেলিত না। কন্যা আমাদের বাঙালির ঘরের কন্যা সন্তান, লক্ষ্মী সন্তান, এটার কোনো নেই। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় যে কন্যা সন্তান হয়েছে, তার জন্য 6 লক্ষ টাকা খরচা হয়েছে, সেই খরচার বিলটা আমার বিধানসভায় জমা দিয়েছে। ওয়াই? কোন রাজ্যে বাস করছি? মুখ্যমন্ত্রী কে? স্বাস্থ্যমন্ত্রী কে? জনগণের চিকিৎসা হবে স্বাস্থ্যসাথী কার্ডে, জনগণের চিকিৎসা হবে নীল সাদা রঙের হসপিটালে। আর লেমেরেলে এমএলএ তার ক্ষেত্রে আলাদা, তার কন্যা সন্তান হবে বলে জনগণের ট্যাক্সের টাকায় তাকে টাকা দিতে হবে এমএলএকে? এটা ভাবা যায়? হ্যাঁ, একটা এমএলএ সে দ্বিতীয় বিয়ে করে তার কন্যা সন্তান হবে, তার টাকা
বিধানসভায় দিতে হবে? হ্যাঁ, বিধানসভায় টাকা দিতে হবে। এ টাকা কার? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি? মমতা ব্যানার্জি নবান্নে টাকা ছাপায়? হ্যাঁ, বিধানসভায় টাকা ছাপায়? তাহলে কার টাকা দেবে? আপনার টাকা, আমার টাকা, জনগণের ট্যাক্সের টাকায় বিধায়কের দ্বিতীয় বইয়ের বাচ্চা হবে, আর সেই বাচ্চার টাকা খরচাটা জনগণকে দিতে হবে। শুধু একবার কাঞ্চন মল্লিক, শুনে রাখো, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি ওই বিধানসভাতে ওই তোমার বিবির বাচ্চা হওয়ার টাকা বিধানসভা থেকে তুমি নিয়ে আসতে পারো, তাহলে তোমাকে আমি কোমরে দড়ি বেঁধে হাইকোর্টে কেমন নিয়ে আসতে হয় সেটাও দেখিয়ে দেবো। কিন্তু এটা নিয়ে দেখলাম কুণাল ঘোষ, তিনি তো মন্তব্য করবেনই, তিনি বলছেন, পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তিনি বলছেন কাঞ্চন মল্লিক তার সন্তান হওয়ার বিষয়ে বিধানসভায় মেডিকেল বিল জমা দিয়েছেন বলে ট্রোলিং হয়েছে। এটা আপত্তিকর। কাঞ্চন কোনো বিল জমা দেয়নি, কাঞ্চন হচ্ছে খোঁজ নিতে গেছিল। কে বলছে? কুণাল ঘোষ। ধ্যাৎ, কুণাল ঘোষ। বাপমার নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। যে নাকি 3.5 বছরের জেল খাটা আসামি, যে নাকি পিজেন ভ্যান বাজিয়ে প্রথম বলেছিল মমতা চোর, যে নাকি প্রথম পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাওদা নাওদার টাকা সব কালীঘাটে আছে, সেই লোকটি ওকে এমএলএ নাকি? হ্যাঁ, ও কি বিধানসভায় গেছে নাকি? তাহলে ও খবর পায় কেন? ও তো সবেতেই ফোড়ন কাটে, ও সবেতেই, ও এমনই একটা চরিত্রের মানুষ যে সামান্য ইউটিউবারদের, রুজিনা থেকে আরম্ভ করে, শফিকুল থেকে আরম্ভ করে, তাদের বিরুদ্ধে পর্যন্ত কেস করে। কুণাল ঘোষ, তোমার সবেতেই ডালে ফোড়ন দেওয়া। একবার তুমি তোমার সার্টিফিকেটটা দেখাতে পারবে? কুণাল ঘোষ তার সার্টিফিকেটটা দেখাতে পারবে? ও কতদূর পর্যন্ত লেখাপড়া করেছে সেটা সার্টিফিকেট দেখাতে পারবে? ও তৃণমূলের কোন পদে আছে ওটা দেখাতে পারবে? ও তো সব সময় এই একটা তৃণমূলেরই ভাষা, রাজা চলে বাজার মে কুত্তা কো ভেকনে দো। ও নেরি কুত্তা, সবেতেই ভোগ ভোগ করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে এত জঙ্গি যোগ দেখা যাচ্ছে, এত জঙ্গি, এমনকি ক্যানিং থেকে যে জঙ্গিকে গ্রেপ্তার করেছে তার যা লিঙ্ক দেখা যাচ্ছে, তার যা যোগাযোগ দেখা যাচ্ছে, ভয়ঙ্কর। তারপরেও কি করে রাজ্যের কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম বলেন এখানে কোনো জঙ্গি যোগ নেই? যখন এখান থেকে যে কলকাতা থেকে ধরে নিয়ে গেল, হ্যাঁ, কাশ্মীরের পুলিশ এসে, তা সেটা কে ছিল? তোমার বোনাই ছিল? ফিরহাদ হাকিমের বোনাই ছিল না ফিরহাদ হাকিমের শালা ছিল? তারা তো জঙ্গি ছিল। তাই জঙ্গি যোগ আজকে বাংলার বুকে যেভাবে অরাজকতা বাড়ছে, বাংলাদেশে যেমন তুষের আগুন দিক দিক করে জ্বলছে, আমার বাংলাও তুষের আগুন দিক দিক করে জ্বলছে, একদিন বাস্ট হবে। তাই আমি মনে করি এই মমতা ব্যানার্জিকে বলছি, মমতা বুবুকে বলছি, মমতা খালাকে বলছি, সাবধান হয়ে যাও। আর যদি বাপ্পের বিটি হবে তাহলে জঙ্গিগুলোকে ধরে তুমি ইমিডিয়েট হয় সেন্ট্রালের হাতে তুলে দাও, আর তা নাহলে বাংলাদেশ পাঠিয়ে দাও। যে দলের এমএলএ বোম মারে সে খবরটা যদি মমতা ব্যানার্জির কাছে থাকে, আবার হুগলিতে মালদাতে প্রশাসনিক বৈঠকে মমতা ব্যানার্জি বলছে ওর দলের লোকেদের যে কে কী করে, কে কী খায়, কে কত টাকা তোলে, সব খবর ওর কাছে আছে। তাহলে বাংলার বুকে ডানকুনি থেকে আরম্ভ করে, ক্যানিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, যে জঙ্গিগুলো ঢুকে বসে আছে, বাংলাদেশি রোহিঙ্গারা ঢুকে বসে আছে, তোমার কাছে কি খবর ছিল না? তোমার আইবি কি ঘাস চিচ্ছিল? তোমার পুলিশ কি ঘাস চিচ্ছিল? তোমার ডিআইবি কি ঘাস চিচ্ছিল? হ্যাঁ, অন্যদিকে দেখতে পাচ্ছি আরজিকর কাণ্ড, যেটা নিয়ে একেবারে হুলুস্থুলু রাজ্য আমাদের। সেক্ষেত্রে নতুন সিএফএসএল রিপোর্ট যেটা জানা যাচ্ছে, যেখানে দেহ উদ্ধার হয়েছিল নির্যাতিতার, সেই জায়গাটাই নাকি আসলে ক্রাইম স্পট নাও হতে পারে। আজ 5 মাস হয়ে গেল। এই মুহূর্তে এটাই প্রশ্ন, একটি সরকারি হাসপাতালে যদি একজন কর্মরত অবস্থায় ডাক্তার মারা যান, তারপরে তার ক্রাইম স্পট যদি পরিবর্তন হয়ে থাকে, কার মতোতে হতে পারে? কি মনে হয় আপনার? দেখুন, বাংলার স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে, বালু খাদ্যমন্ত্রী জেল খাটছে, আর সরকারি নীলসাদা হসপিটালে, যে হসপিটাল সুপার স্পেশালিটি আরজিকর হসপিটাল,
সেই হসপিটালে মমতা সরকারের অধীনে কর্মরত অবস্থায়, ডিউটিরত অবস্থায় ডাক্তার খুন হয়ে গেল, ডাক্তার খুন হয়ে গেল। আবার উনি বলেন কি আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। আরে তুমি রাত 2টো পর্যন্ত জেগে কি করেছিলে? হ্যাঁ, রাত 2টো পর্যন্ত জেগে কি তুমি প্রমাণ লোপাট করেছিলে? বিনীত গোয়েলকে দিয়ে প্রমাণ লোপাট করেছিলে এবং ক্রাইম স্পট পরিবর্তন করেছিলে। তুমি কি তোমার আজকে টালা থানার ওসিকে গ্রেপ্তার হতে হলো কেন? আজকে সন্দীপ ঘোষ সকালবেলায় রেজিগনেশন, বিকেলবেলায় পাঁচ সার্কাসে প্রমোশন। তোমার সন্দীপ ঘোষ কী করছিল? সব কি প্রমাণ লোপাট করে দিচ্ছিল আজকে? তাই সিবিআই আমি মনে করি যে তদন্ত করছে, ইমিডিয়েট সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিক এবং যারা যারা বেল পেয়েছে আবার সালাকাতেতে নেওয়া হোক।